আসসালামু আলাইকুম। উৎপাদক বিশ্লেষণের নবম ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমরা আজকে নবম ক্লাসে এই দুইটা ম্যাথ নিয়ে কথা বলবো। আমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো ফেসবুক এবং ইউটিউব উভয় প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলো আপলোড করতেছে। কাজেই যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন প্লে লিস্টে গেলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা প্রথমত আমাদের সেকেন্ড যে ম্যাথটা আছে আগে আমরা সেই ম্যাথটা দিয়ে শুরু করি। আমাদের সেকেন্ড ম্যাথটা আছে 4a² b⁴ মাইনাস 9a⁴ b²। এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণের ক্লাসগুলো করে আসছি, উৎপাদক বিশ্লেষণ কি জিনিস এইটা অনেকবার বলেছি, এইটা বলতেছি না, ডিরেক্ট আমরা সমাধানে চলে যাই। তো আমরা বলেছি যে আমাদের উৎপাদকে বিশ্লেষণের নিয়মগুলোর ভিতরে প্রথম যে রুলসটা ছিল সেটা হচ্ছে যদি কোনো কিছু কমন যায় তো কমন নিতে হবে। তো এইখানে 4 আছে, 9 আছে, কমন যাওয়ার প্রশ্ন আসে না, কমন যাচ্ছে না। a² আছে, a⁴ আছে, তাহলে নিশ্চিত আমার a² কমন যায়। b⁴ আছে, b² আছে, তাহলে নিশ্চিত b² কমন যায়। তাহলে যেটা কমন যাবে সেটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমাদের জন্য উৎপাদকে বিশ্লেষণ করতে সুবিধা হবে। তাহলে আমরা সেটা কমন নেব। তাহলে এখান থেকে কমন যায় হচ্ছে a² আর এখান থেকে কমন যায় হচ্ছে b²। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে 4, b⁴ ছিল 4টা, আমি 2টা নিয়ে নিয়েছি, তাহলে 4b² মাইনাস এটা হচ্ছে 9, b² তো নিয়ে নিয়েছি আর a⁴ ছিল, আমি a² কমন নিয়েছি, তাহলে একটা আমার a² এখানে থাকে। আচ্ছা, এখন এইটাই কি উৎপাদকে বিশ্লেষিত রূপ? না, এইটাকে কিন্তু আবার আমরা ভাঙতে পারছি, তাহলে এটাকে আবার আমাদেরকে ভাঙতে হবে। তাহলে এইটা যদি আমরা ভাঙি, আমাদের বাম সাইডে ব্র্যাকেটের বাইরে যা ছিল এইটা রেখে দিতে হবে, রেখে দিলাম। আর এইটাকে আমরা প্রথমত দেখব যে কোনো কিছু আবার কমন যায় নাকি। তো এখান থেকে সাধারণত কমন যাবে না, কারণ যেগুলো কমন নেওয়ার সেটা কিন্তু আমরা কমন নিয়ে নিয়েছি, এখান থেকে কমন যাবে না। কমন যাওয়ার পরে আমরা যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সূত্রে পড়ে নাকি। তো এখন দেখতে হবে এটা সূত্রে পড়ে নাকি। তো দেখে মনে হয় সূত্রে পড়ে, তাই না? তো সূত্রে পড়ে এটা, আমরা একটু দেখি যে কি সূত্রে পড়ে। আমরা চাইলে কিন্তু এটাকে লিখতে পারি 2b তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি 3a তার হোল স্কোয়ার। কেন লিখতে পারি? 2k² করলে 4 হয়, bk² করলে b² হয়, 3k² করলে 9 হয়, ak² করলে a² হয়। এখন ভেতরেরটা এই সম্পূর্ণটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a² মাইনাস b² এর একটা সূত্রে পড়ে যায়। a² মাইনাস b² এর উৎপাদকের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে আমরা সেইটা অ্যাপ্লাই করব। আমাদের এখানে a² b²টা ব্র্যাকেটের বাইরে থাক, আর এইখানে আমরা একবার এটার সঙ্গে এটা প্লাস করব, এটা থেকে এটা মাইনাস করব। তাহলে 2b প্লাস 3a এটা একটা অংশ, আর 2b মাইনাস 3a এইটা একটা অংশ। যদি পসিবল হয় এখান থেকে আবারও কোনো ফর্মে নিয়ে যাওয়ার, তাহলে আমাদেরকে সেটা নিয়ে যাইতে হবে। হতে পারে কমন যাইতে পারে, হতে পারে সূত্র পড়তে পারে, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে আর কোনো দিকে আগানো পসিবল না। তাহলে আমাদের 4a² b⁴ মাইনাস 9a⁴ b² এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এইটাই, a² b² a 2b প্লাস 3a ইন্টু 2b মাইনাস 3a। আমার মনে হয় সেকেন্ড যে ম্যাথটা ছিল এইটাই কারোর অসুবিধা থাকার কথা নয়। এখন চলে যাই আমাদের প্রথম ম্যাথটা, তুলনামূলক দেখে মনে হচ্ছে বড়। সমাধান প্রসেস তাহলে বড় হতে পারে। সমাধান প্রসেস কি হবে এটা আমরা মাথায় নেব না, আমাদের মাথায় থাকবে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য কি কি রুলস শিখেছি। তো প্রথমেই আমরা শিখেছি যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের প্রথম প্রসেসটা হচ্ছে যদি কমন নেওয়া সম্ভব তাহলে কমন নিতে হবে। কমন নিতে হবে কখন? প্রত্যেকটা টার্মে আমি যদি যেখান থেকে কমন নিতে চাই সেই জিনিসটা যদি প্রত্যেকটা টার্মে থাকে তাহলে কমন নিতে পারি। কমন কিন্তু আমরা 2টা পদ থেকেও নিতে পারি, 3টা পদ থেকেও নিতে পারি, চাইলে সবগুলো থেকেও নিতে পারি। এই যে রাশিটা আছে এই রাশিটাই x 4টা আছে, x 2টা আছে, x 3টা আছে, একটা x আছে। তাহলে আমি চাইলে কিন্তু যে সবগুলো রাশি থেকে এই একটা যে x আছে সেই xটা কমন নিতে পারি। কেউ যদি মনে করি আমি এই ম্যাথটা x কমন নেব না, তাহলে কি হবে না? হ্যাঁ, যদি কমন নাও নেই তাও এর উৎপাদকে বিশ্লেষণ হবে। তো একবার আমি কমন নিয়ে করতেছি আর একবার না নিয়ে করব। তো আমি কমন নিয়েই করি। যদি কমন নিয়ে করি তাহলে এখান থেকে আমার x যদি কমন নেই তাহলে এখানে হয় হচ্ছে x³ এইটা হয় 6x, এইটা হয় 4x², আর এইটা হয় হচ্ছে 24। এখন x কিন্তু কমন নিয়েছি, এটা আমার সম্পূর্ণ সিলেবাসের বাইরে থাকবে, আমি এটা এর সাথে কোনো ক্যালকুলেশনে আর নিয়ে আসতে পারবো না, কারণ আমি কমন নিয়ে নিয়েছি। এখন যে কাজটা করব, আমরা এখানে x² আছে, এখানে x আছে, x² আছে, এখানে কিছু নাই। তা আমি যদি এখান থেকে x কমন নিই
তাহলে এখানে ফলাফলটা কি দাঁড়ায়, এখানে ফলাফল দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 6। এইখানে যদি আমি 4 কমন নিই তাহলে এখানে কি দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 6। এখন একটা কথা, যে আমরা কিন্তু এইরকম একটা ফর্ম মিডিল টার্ম থেকে পেতাম। এখন এইখানে এটা মিডিল টার্ম ফর্মটা আমরা তো করে নেই, কিন্তু এইখানে আমরা দেখলাম যে এইখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে ভেতরে এক্স স্কোয়ার প্লাস 6 থাকে, যদি 4 কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 থাকে। এখন আমি যদি এইটা এক জায়গায় নিতাম, এইটা এক জায়গায় নিতাম, হয়তো বা মিলতো, কিন্তু আমাদের যেহেতু এইটা ডিরেক্ট মিলে যাচ্ছে আমি আর চেঞ্জ করার প্রয়োজন মনে করলাম না। যদি না মিলতো তাহলে আমি চেঞ্জ করে দেখতাম, যেহেতু মিলে গেছে আমি আর চেঞ্জ করে দেখলাম না। আচ্ছা, এখন আমরা জানি যে যদি সে মিডল টার্মের ফরম্যাটের মতো যদি আমাদের এই দুটা খোলে না কেন, এই দুইটা যদি একই জিনিস থাকে তাহলে কিন্তু আমরা এই দুইটাই হচ্ছে মিডল টার্মের রুলস অনুযায়ী এইটা আমরা কমন নেব, কমন নিলে হচ্ছে এইটা আর এটা থাকে। তাহলে ফলাফল এখানে কি হয়, আমার এক্স হচ্ছে ব্র্যাকেটের বাইরে থাকলো, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6, এটা হচ্ছে কমন, আর এক্স প্লাস 4 এটা হচ্ছে আনকমন। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6 আর এক্স প্লাস 4, এটা হচ্ছে এক্স কমন নিয়ে আমাদের এই ফলাফলটা আসলো। আমি বলেছিলাম যে কেউ যদি মনে করে আমি এক্সটা কমন নেব না তাহলে অসুবিধা কোথায়, কোনো অসুবিধা নেই, এক্স কমন না নিয়েও ক্যালকুলেশন করা যাবে। আমি এই অঙ্ক আমি এই পরের লাইন থেকে করতেছি, এর মানে এটা তো আনসার, এটা হচ্ছে আমার ফাইনাল আনসার এই পর্যন্ত। আমি এরপরে আবার করতেছি, এরপরে আমি এক্সটা কমন নেব না, আমি এই দুইটা থেকে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার আছে, তো আমি এক্স স্কোয়ার কমন নেব, তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 6। আর এখান থেকে এক্স কিউব আর এক্স আছে, আমি যদি এক্স কমন নিই তাহলে হয় হচ্ছে 4x স্কোয়ার আর হচ্ছে প্লাস, আচ্ছা 4x স্কোয়ার না, আমি 4x কমন নিই একবারই, শুধু এক্স না আমি 4x কমন নিই, তাহলে 4x কমন নিলে এখানে আমাদের 4x যদি আমি কমন নিই, যেহেতু এখানে 4 24 আর 4, তাহলে 4 কমন যায়, এক্স কিউব এক্স থেকে এক্স কমন যায়, 4x যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 6 24, এক্স কমন নিয়েছে এক্স থাকে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 একটা আর এক্স স্কোয়ার প্লাস 4x একটা। এখন এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে 4x আছে, এই যে উভয় জায়গা থেকে আবার এক্স কমন যায়, তা সেই এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 6, আর এখানে এক্স যদি কমন নিই আমি তাহলে এক্স প্লাস 4, সেই এক্সটা সামনে দিয়ে দিলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6 আর এক্স প্লাস 4। এই আনসারটা আর এই আনসারটা দুইটাই কিন্তু একই আনসার। আমি কমন নিয়ে করলেও আমাদের যে ফলাফল আসবে, কমন না নিয়ে করলেও একই ফলাফল আসতে বাধ্য। কাজেই আমাদের কমন নিয়েছে কি নেই নাই এইটা মুখ্য বিষয় না, আমার মুখ্য বিষয়টা হচ্ছে আমি সঠিক পথে আগাচ্ছি কিনা। তো আমাদের আজকে ক্লাস নম্বর 9 যে দুইটা ম্যাথ ছিল, আমার মনে হয় এই দুইটা ম্যাথ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। আজকে পর্যন্তই, 10 নম্বর ক্লাসে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।